আজকের আলোচনার বিষয় বৃষ রাশির রোহিণী নক্ষত্র। আপনারা জানতে চেয়েছেন বৃষ রাশির রোহিণী নক্ষত্রের ডিসেম্বর মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার দরকার মনে করেছেন আপনারা, এই জন্য আমি আলোচনা করছি। তো বৃষ রাশির মূল অধিপতি হলো শুক্র। বৃষ রাশির নক্ষত্র, আমরা যে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রের অধিপতি হলো চন্দ্র, আর এখানে তুঙ্গি হয় চন্দ্র। তাহলে আমরা চন্দ্রকে তো বিবেচনায় নিতে পারছি না, সেই ক্ষেত্রে শুক্রকে বিবেচনায় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মনে রাখতে হবে এখানকার রাজযোগকারী গ্রহ হলো শনি, ফলে শনির অবস্থানটা বিবেচনায় আনব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে, ডিসেম্বরের একেবারে শুরুতে শনির অবস্থান আছে একাদশে। তার মানে শনি যে পজিশনে আছে সেই পজিশনটা ভালো, এবং ওই দিনে চন্দ্র শনির সাথেই থাকবে, ফলে আপনার জন্য এই ডিসেম্বরের প্রথম দিনটাই শুভ হয়ে গেল। এরপরে শুক্র কোথায় থাকবে? শুক্র থাকবে আপনার রাশি থেকে সপ্তম ঘরে, সপ্তমপতি মঙ্গলের সাথে। অতএব এই যে ডিসেম্বরের শুরুটা, এটি বিবাহ যোগকে নির্দেশ করে, কারণ এখানে চতুর্থপতি রবি সপ্তমে দেখা যাচ্ছে, ফলে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা চলবে। এবং বিবাহ হওয়ার চান্স ডিসেম্বরের 7 তারিখ বা এর আশপাশের দিকে, অর্থাৎ আপনারা যারা বিবাহ করতে চান তারা, আমি ধারণা করছি ডিসেম্বরের 5 থেকে 7 বা 10, মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আপনাদের বিবাহ হওয়ার চান্সটা অনেক বেশি, যারা বিবাহ করার চিন্তা করছেন তাদের জন্য। আমি তারপরও চন্দ্রকে নিয়ে আলোচনা করতেই হচ্ছে, কারণ চন্দ্র হচ্ছে এখানকার মূল নক্ষত্র এবং এখানকার তুঙ্গি গ্রহ। অতএব চন্দ্রকে আমি আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি। তার আগে আমি শনি কোথায় কেমন থাকবে এটা একটু বলি। শনি পুরোটা মাস জুড়ে বৃহস্পতির নক্ষত্রে থাকবে। এখানে বৃহস্পতি আপনার একেবারে শুরুতে বৃহস্পতি 3 নম্বর ঘরে থাকছে, আবার বৃহস্পতি 2 নম্বর ঘরেও থাকছে, অর্থাৎ বৃহস্পতি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আপনি শনির অবস্থানজনিত কারণে আয়ের ভাগ্যটা পেয়ে যাচ্ছেন, আর এই আয়ের ভাগ্যটা আসছে কোথা থেকে? এটা আসছে আপনার প্রচেষ্টা থেকে। আবার এটা আপনার সম্পত্তির ঘরকেও নির্দেশ করছে, অর্থাৎ শনির কারণে ধন সম্পত্তির যোগটা আপনার জন্য প্রবল হচ্ছে, কারণ শনি আছে বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি আছে মাসের শুরুতে বললাম কর্কটে তুঙ্গি অবস্থায়, এবং 7 তারিখের দিকেই দেখছি এই বৃহস্পতি মিথুনে আছে নিজেরই নক্ষত্রে। তার মানে বৃহস্পতি ওই নক্ষত্র থেকে সরছে না, পুরো মাস জুড়ে বৃহস্পতিকে আমরা নিজের নক্ষত্রেই দেখতে পাবো। অতএব বৃহস্পতি এবং শনির দিক থেকে সময় আপনার জন্য শুভ। এরপরে শনির একটা দৃষ্টি আছে, রাজযোগকারী গ্রহের দৃষ্টি আপনার রাশিতে আছে, অতএব সেটি আপনার জন্য ম্যাচুরিটি বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। অর্থাৎ আপনি যদি নিজের ভ্যালু কোনো জায়গায় কমিয়েও ফেলেন, সেটি কিন্তু শনি পুনরুদ্ধার করতে যথেষ্ট সহায়তা করবে, মানে কোথাও আপনার ভ্যালু কমছে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো। এরপরে যেটা হচ্ছে, ওই যে বললাম যে শনির বিষয়টা বিবেচনায় নিয়ে কথা বলবো, তো বিবেচনায় তো নিলাম, এখন মূল অধিপতি এই রাশির অধিপতি শুক্রকে বিবেচনায় নিয়ে কথা বলি। সেটি হচ্ছে শুক্রকে আমরা মাসের 1 তারিখে সপ্তম ঘরে দেখতে পাবো, মানে হচ্ছে আপনার বৃশ্চিকে দেখতে পাবো। এই শুক্র শনির নক্ষত্রে আছে, মানে শুক্র নির্দেশ করছে শনিকে, শনি নির্দেশ করছে বৃহস্পতিকে, এবং বৃহস্পতি নিজেকেই নির্দেশ করছে। যাই হোক, শুক্র তাহলে এই সপ্তম ঘরে আছে, এবং মাসের একেবারে যদি শেষে চলে যায় তাহলে শুক্র চলে যাবে ওখান থেকে অষ্টম ঘরে, এবং শুক্র সেই সময় একেবারে শেষে নিজেরই নক্ষত্রে থাকবে। তাহলে শুক্র অষ্টমে যাচ্ছে কখন? শুক্র মোটামুটি এইদিকে দেখছি, যেমন এই 25 তারিখের দিকে আপনারা দেখতে পাবেন যে শুক্র অলরেডি ধনুতে চলে গিয়েছে। তাহলে আমরা শুভ সময় হিসেবে কতটুকু কাউন্ট করব? আমরা ধরব 25 তারিখ, এবং ওই দিক থেকে ডিসেম্বরের
1 তারিখ, তাহলে ডিসেম্বরের 1 থেকে 25 তারিখ পর্যন্ত আপনার জন্য শুভ সময়। শুক্র যেহেতু রাশির অধিপতি, তাকে তো হিসাবের ভিতরে নিতেই হবে। এখন শুক্র আপনার রাশি সাপেক্ষে অষ্টমে চলে যাচ্ছে, কিন্তু বিপরীতে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সে পেয়েই যাচ্ছে, কারণ এই ছককে লিড দিচ্ছে বৃহস্পতি এবং শনি। তো এখানে একটা আপনি একটা প্রবলেমেটিক সিচুয়েশনে আবার রাজযোগ পেয়ে যাচ্ছেন। কিভাবে বলি, রবি থাকছে ওখানে, রবির বিপরীতে বৃহস্পতি, তার মানে বৃহস্পতির বলবত্তা অনেক বেড়ে গেল। রবির বিপরীতে বৃহস্পতি, তার জন্য আপনার ধন সম্পত্তির ঘরটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। এর মানে হলো আপনি ডিসেম্বর মাসে সম্পত্তি অর্জন এটা আপনি অবশ্যই করবেন, তবে পরিস্থিতি থাকবে প্রতিকূল। চতুর্থপতি যেহেতু অষ্টমে, মানে এই সময় আপনার উপর দিয়ে বেশ প্রেশার যাবে, এবং এই প্রেশারটা নিয়েই আপনি ভালো করবেন, এইটা নিয়েই ভালো করবেন, মানে আপনার পক্ষে এটা নেওয়া সম্ভব। এই জন্যই তো এই সিচুয়েশনকে পার করতে পারছেন আপনি। এবং আপনার সম্পদের ঘরে যে বৃহস্পতি আছে, সেই বৃহস্পতি আপনাকে যথেষ্ট সম্পদ দিতে পারবে। এইদিকে আপনার বিবাহের যোগের কথা আমি কিন্তু বলেছি। এই যে অষ্টম ঘরে যে গ্রহগুলো যাচ্ছে, সেই গ্রহগুলো কিন্তু আপনার যে ক্ষতি করে দিচ্ছে এমন না। যদি জন্ম সময় আপনার রবি অথবা লগ্ন ধনুতে অথবা মিথুনে যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই ফলটা যথেষ্ট ভালো পাবেন। কারণ চন্দ্রের অক্ষ এবং রবি বা লগ্নের অক্ষ যখন এর সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু আপনি অন্তত 50% ফল আপনি পাবেন। এটা কিন্তু বলা যাচ্ছে। এবং যদি অন্য ঘরেও হয়ে থাকে এই ঘটনাটা, রবি বা লগ্ন, সেইটা সাপেক্ষে যদি এই যে ধনুর ঘরটা রাশি, মানে রবি রাশি বা লগ্ন সাপেক্ষে যদি ধনুর ঘর কোনো ইতিবাচক ঘর হয়, যেমন 6, 8, 12 না হয়, তাহলে আপনি ভালো ফল পাবেন। আমি আরেকটু বুঝিয়ে বলি। ধরুন চন্দ্র তো আপনার ইসে আছে, চন্দ্র তো বৃষতে আছেই। এখন চন্দ্র সাপেক্ষে আপনার অষ্টম ঘর হচ্ছে ধনু, কিন্তু এই ধনুর ঘর যদি রবি সাপেক্ষে একটা ভালো ঘর হয় অথবা লগ্ন সাপেক্ষে ভালো ঘর হয়, তাহলে কিন্তু এখানে যে গ্রহগুলো চলে গেল, এইখানকার এই ইতিবাচকতা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ এইটা একটা শক্তিশালী ঘর, এই রবির সাথে এই গ্রহগুলো থাকা এবং বিপরীতে বৃহস্পতি থাকা, এরা কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র একটা অক্ষে নিয়ে চলে এসেছে অলরেডি। এখন যদি আপনার রবি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে এই ঘরটাকে ইতিবাচক কোনো ঘর তৈরি করে ফেলতে পারে, তাহলে একটা ভালো ফল আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও 25 তারিখ পর্যন্ত তো আপনার ভালো ফল আছেই। শেষের সপ্তাহটা রবি এবং লগ্ন সাপেক্ষে বিচার্য। যদি রবি এবং লগ্ন সাপেক্ষে ভালো পজিশন না হয়, তাহলে এই সময়ে আপনি ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়ে ভালো করবেন, এটি আপনার সাথে ঘটবে। কিন্তু এমন না যে আপনি অনেক বিপদে পড়ে যাবেন, এমন সম্ভাবনা নেই। কারণ আপনার সম্পদের ঘরে বৃহস্পতি আছে এবং অষ্টমের গ্রহের সাথে তার যোগাযোগ হচ্ছে, এবং অষ্টমে তার নিজেরই ঘর, অষ্টম ঘর, অতএব সেই ঘরে কিন্তু তার দৃষ্টিটা রাখা রয়েছে। সাধারণত এই যে আমি রাশিফলটা বলি, এইটা মেলে ভালো লগ্নফলের সাথে। আপনারা তো সবসময় রাশিফল লিখে সার্চ দেন এবং রাশিফল দেখেন, লগ্নফল তো আপনারা কেউ দেখতে চান না, জানতেও চান না। কিন্তু আসলে আমি যা বলি এগুলো লগ্নফল, লগ্ন সাপেক্ষে সবচেয়ে ভালো মেলে। হ্যাঁ, রাশিফলও মেলে, শুধু ওই অক্ষটা মেলে। মানে এখন যেমন বৃষতে কেউ নেই, জন্ম সময় তো আপনার চন্দ্র বৃষতে ছিল, কিন্তু ওখানে তো কেউ নেই। আবার এই যে চন্দ্রের অক্ষ বৃষ আর এই বৃশ্চিক, এই অক্ষেও তো এখন এই শেষের দিকে কোনো গ্রহ নেই। আছে কখন? ডিসেম্বরের 1 তারিখ থেকে আমি 25 তারিখ পর্যন্ত দেখছি গ্রহ আছে। সেই ক্ষেত্রে আপনি ফল পাবেন। যেমন আমি যদি রাশি সাপেক্ষে আপনার সাথে কথা বলি, তাহলে কিভাবে বলতে পারি দেখেন, রাশি সাপেক্ষে সপ্তম ঘরে মঙ্গল, রবি, শুক্র থাকছে। অতএব আপনি দেখবেন যে ডিসেম্বরের শুরুর কথা বলছি, এই সময় আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ কাজ করবে। ওই যে বললাম বিয়ের কথা, মানে বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার সম্পর্ক জোরদার হবে, বা শারীরিক সম্পর্ক হওয়ার যে বিষয়গুলো, এগুলো জোরদার হবে, এবং আপনি তাদের দ্বারা মোহগ্রস্ত হয়ে পড়বেন। বিয়ে হওয়ার চান্স অনেক বেশি, বা ফিজিক্যাল রিলেশন হওয়ার চান্স অনেক বেশি থাকলো। তারপরে ব্যবসা ভাগ্যও ভালো থাকছে, মানুষের সাথে যোগাযোগ দক্ষতা বাড়বে, বিপরীত লিঙ্গের মানুষের সাথে যোগাযোগ দক্ষতা বাড়বে, এরকম নানান, মানে মানুষের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা উন্নত হবে। মানুষের সাথে আপনার যোগাযোগের ক্ষেত্রটা অবশ্যই উন্নত হবে, কমিউনিকেশনটা বাড়বে। এটা কিন্তু ক্রমাগতই বাড়ছে। এবং যখন আমরা
25 তারিখ পার করে যাচ্ছি তখন কিন্তু ওই ঘরটা খালি হয়ে গেল, তাহলে রাশি সাপেক্ষে আর বিশেষ কিছু বলার থাকলো না। কিন্তু তখন আমরা চন্দ্র সাপেক্ষে হিসাবটা করতে পারি যে 1 তারিখে চন্দ্র কোথায়, 1 তারিখে চন্দ্র আছে রেবতী নক্ষত্রে আছে। এটা কোন ঘর? এটা হচ্ছে আয়ের ঘর। তাহলে চন্দ্র কার নক্ষত্রে আছে? বুধের নক্ষত্রে। বুধ কোথায়? বুধ আছে ষষ্ঠে। হিসাবটা হবে এরকম, চন্দ্র যেহেতু একাদশে আছে এবং বুধ ষষ্ঠে আছে, তার মানে আপনার চাকরি ভাগ্যটা ভালো থাকছে এবং এই সময় আপনার রোগ ব্যাধি পীড়া এই ধরনের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আপনি যে প্রতিকূল সিচুয়েশনে পড়বেন সেটা কিন্তু কাটিয়ে আপনি আসতে পারবেন, কারণ চন্দ্র বুধের নক্ষত্রে, বুধ বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নিজের নক্ষত্রে এবং কি বলে এটা হচ্ছে কর্কটে তুঙ্গি অবস্থায় আছে। তার মানে আপনি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে ভালো কিছু করতে পারবেন। রাশিফলটা এই চন্দ্র সাপেক্ষে এইভাবে হিসাব করা যেতে পারে। এবং আমরা যখন 7 তারিখে যাচ্ছি তখন দেখছি চন্দ্র চলে গেল মিথুনে বৃহস্পতি নক্ষত্রে। তাহলে বৃহস্পতি কোথায়? বৃহস্পতি ওখানেই আছে, একই নক্ষত্রে আছে। তার মানে আপনার ফলাফলটা আসছে মিথুন কেন্দ্রিক। জন্ম সময় আপনার মিথুনের ঘরটা শক্তিশালী কিনা, ওই নক্ষত্রে কোনো পাপ গ্রহ আছে কিনা সেটা বিচার্য। তো এই যে অনেকেই কমেন্ট করে যে আপনার রাশিফল একদমই মেলে না, টোটালি ভুয়া, এই রাশিফল বলাই উচিত না, রাশিফল এই সমস্ত বলে মানুষকে আসলে বিভ্রান্ত করা হচ্ছে। একেবারে যে তিনি মিথ্যা কথা বলছেন বিষয়টা এমন না, তার কথাও যুক্তি আছে। তিনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকের হরস্কোপ আলাদা হয়। তো প্রত্যেকের হরস্কোপ যদি আলাদা হয় তাহলে স্পেসিফিক রাশিফল নিয়ে আপনি কথা বলে মানুষকে বিভ্রান্ত কেন করছেন? এটি হচ্ছে তার কথা। কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের সাথে মিলবে। আমি কিন্তু কখনোই বলি না সব কথা 100% মিলবে, এমন কিন্তু বলি না। আমি কিছু কিছু কথা বলি 100% মিলবে, আর কিছু কথা বলি 30% মিলবে, এটা কিন্তু আমি বলে থাকি। এখন আপনারাই তো বিচার করেন, আমি তো আমার মতো বলে যাই, আপনারাই বিচার করেন। এবং আমি কিন্তু সব নক্ষত্রের ভিডিও কিন্তু আমার স্টাইলে দিই না, আমি দিই আপনাদের স্টাইলে। অর্থাৎ আপনারা যে ভিডিওর কথা বলেন যে এটা ভালো মিলছে, এইটা ভালো হয়েছে, সেইটাই কিন্তু আমি ভিউ বেশি হয় সেইগুলো কিন্তু আমি আগে দিই। এবং আমি বুঝি যে ওইটার ওই ধারাবাহিকতা মিলছে, তাহলে আমি ওইটা কন্টিনিউ করি। আর যেটা মিলছে না, যেটা হচ্ছে না, যেটার দর্শক নেগেটিভ কমেন্ট করছে, সেগুলো আমি শেষের দিকে দিয়ে দিই। অনেক সময় সে ভিডিও দেওয়াও হয় না, এরকম আর কি ব্যাপারগুলো। 30% তো মিলছে। তো যেটি আলোচনা করছিলাম যে ডিসেম্বরের 13 তারিখে গেলাম চন্দ্র সাপেক্ষে, মানে রাশি সাপেক্ষে। তো চন্দ্র কোথায় চলে গেল? চন্দ্র আছে হচ্ছে এই আপনার ঘর থেকে পঞ্চম ঘরে নিজেরই নক্ষত্রে। তার মানে ওই দিনটা ভালো এবং শনির সাথে তার দৃষ্টি বিনিময় থাকছে। তাহলে এই দিনে আপনার কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। রাজযোগকারী গ্রহের সাথে দৃষ্টি বিনিময়ে আপনার কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা, বিশেষ করে কর্ম বা ভালো কোনো খবর, সুখবর পাওয়া, বা কোনো রিলেশনশিপ বা সংসারে ভালো কিছু হওয়া, বা সন্তানের কোনো মঙ্গল হওয়া, এরকম কিছু না কিছু আপনার সাথে ঘটবে, মানে কোনো শুভ ঘটনা ঘটবে। এইভাবে আর কি অ্যানালাইসিসটা করা যেতে পারে রাশি সাপেক্ষে। আর আমি যা রাশিফল বলি এইটা মূলত হচ্ছে লগ্নফল, বুঝতে পেরেছেন? এইভাবেই সবাই। যাই হোক, আর 3টা দিন আছে, আমি ওইটাও একটু বলি। যেমন 19 তারিখ যদি আমি দেখি, 19 তারিখে চন্দ্র আছে আপনার সপ্তম ঘরে, সেখানে চন্দ্র আছে বুধের নক্ষত্রে, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্র। তো বুধ কোথায় ওই সময়ে? বুধ এখানেই আছে, এই চন্দ্রের সাথেই আছে। তাহলে বুধ এবং চন্দ্র একত্র হয়ে গেল, সাথে আছে শুক্র, মানে বিজনেস ভাগ্যটা অত্যন্ত শুভ হলো। এই দিনটা 19 তারিখ আপনার জন্য তাহলে শুভ দিন হয়ে গেল। আমি যে বলছিলাম বিবাহের জন্য বা কোনো রিলেশনশিপের জন্য, কোনো বিজনেসের জন্য, কোনো পার্টনারশিপের জন্য, কারোর সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য এই দিন কিন্তু ভালো। এইভাবে হিসাবগুলো করা যেতে পারে। তারপরে আসি 25 তারিখে। 25 তারিখে চন্দ্র কোথায়? চন্দ্র এই সময় আছে রাহুর সাথে, রাহুরই নক্ষত্রে, শতবিষা নক্ষত্রে দশমে। তাহলে চন্দ্র যেহেতু এখানে আছে, ফল কি ভালো হবে? প্রশ্ন থেকে যায় না, ফল কি ভালো হবে? এখানে ব্যাপারটা হচ্ছে যে চন্দ্র যখন রাহু নক্ষত্রে যায় তখন রাহু দ্বারা সে প্রভাবিত হয়ে যায়, তখন সাধারণত ফলাফল ভালো হয় না, কোনো না কোনো দুর্ঘটনা এদিন ঘটে। কিন্তু প্রবলেম হচ্ছে সবার কি এরকম হবে? তাহলে না, কারণ জন্ম সময়ে রাহু নক্ষত্র যাদের, তাদের রাহু কি ভালো ফলে ছিল, মানে ভালো স্থানে ছিল, ভালো ফল দেওয়ার মতো ছিল? তাদের ভালো হবে। যেমন আপনার সাপেক্ষে আমি যদি হিসাব করি, আপনার সাপেক্ষে আপনি একটু হিসাব করে দেখেন তো রাহু কোথায় ছিল জন্ম সময়ে, এবং রাহু যার ঘরে ছিল সেই গ্রহটা কি ভালো জায়গায় ছিল? এইভাবে একটু হিসাব করে দেখেন। যদি দেখেন যে না ভালো ঘরে ছিল, তাহলে এই রাহুর সাথে চন্দ্রের সংযোগ একটা ভালো ফল এনে দিবে, কারণ এটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে দশম ঘর, রাশি সাপেক্ষে দশম ঘর। ওখানে বৃষতে আপনার যাই থাকুক, বৃষতে চন্দ্র তো আপনার আছেই,
তো সেই সাপেক্ষে কিন্তু এটা দশম ঘর। অতএব জন্ম সময়ে যদি রাহু ভালো পজিশনে থাকে তাহলে এই রাহুর সাথে চন্দ্রের সংযোগ 25 তারিখে আপনার জন্য একটা শুভ ফল এনে দিতে পারবে। এই হলো ব্যাপার। তারপরে আমরা চলে গেলাম 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর আমরা কি দেখছি, তখন চন্দ্র কোথায়, আপনার রাশিতে আবারও আসলো এবং আছে কৃত্তিকা নক্ষত্রে। তো তখন আপনার চন্দ্র তো চন্দ্রের কাছেই চলে আসলো, তখন বিপরীতে কোনো গ্রহ নেই, তখন আপনি চন্দ্রেরই ফল পাচ্ছেন, কিন্তু সেটা রবিযুক্ত ফল। অর্থাৎ এই সময়ে এই রবি কোথায়, রবি আছে হচ্ছে আপনার অষ্টমে এবং এর চতুর্থপতি। তার মানে এই সময় আপনি ঝুট ঝামেলার ভিতর দিয়ে যাবেন, কিন্তু চন্দ্র তো তুঙ্গি, তার মানে এই সময়ে আপনার মধ্যে একটা নৈরাশ্য আসবে এবং এই নৈরাশ্যকে ব্যবহার করে আপনি কোনো জ্ঞান অর্জন করবেন, কোনো সৃষ্টিশীল জ্ঞান অর্জন করবেন, যেটা হচ্ছে আধ্যাত্মিক নলেজ মূলত, যেটা আসলে স্পিরিচুয়াল নলেজ, বাস্তববাদী কোনো কিছু না। এইভাবে আর কি আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, কিন্তু অর্জন করবেন স্পিরিচুয়াল নলেজ। এইভাবে হিসাবগুলো করা যেতে পারে। আপনারা এই ডিসেম্বর মাসে চাকরি বাকরির দিক থেকে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন এবং ব্যবসার দিকে তার চাইতেও বেশি ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আমি তাহলে বলবো ডিসেম্বর মাসের এই প্রথম যে 15 দিন 25 দিন 20 দিন থাকছে, এই জায়গাটা চাকরি বাকরি, বিজনেস, ব্যবসা, কন্ট্রাক্ট, বিবাহ, যে কোনো রিলেশনশিপ, এগুলোর জন্য সবচেয়ে ভালো সময় ডিসেম্বর। আর কর্মক্ষেত্রের জন্য সর্বদাই ভালো রয়েছে। আপনারা মনে রাখবেন, রাহু এই যে কুম্ভতে বসে আছে নিজের নক্ষত্রে, এটি আপনার রাশি সাপেক্ষে দশম ঘর। যদি কারোর লগ্ন বৃষ হয়ে থাকে তাহলে দেখবেন তার কর্মব্যস্ততা এবং আয়। অবশ্যই যার রাহু দশমে পড়লো মানে আপনার লগ্ন সাপেক্ষে, মানে বৃষ লগ্ন, তার কর্মের বিস্তার হবেই, একাধিক কর্মের সাথে সে যুক্ত থাকবে। এইটা হচ্ছে চ্যালেঞ্জ। লগ্ন সাপেক্ষে চ্যালেঞ্জ করা যায়, আপনারা মিলিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা বুঝেছেন, রাশি সাপেক্ষে সব কিছু চ্যালেঞ্জ করে বলা যায় না, কিন্তু লগ্ন সাপেক্ষে যায়। তো আপনারা যদি আমাকে বলেন যে লগ্ন ফলের উপর ভিডিও দিতে, তাহলে আমি আপনার স্পেসিফিক বলে দিলে আমি ট্রাই করবো ওইভাবে ভিডিও দেওয়ার। তো ঠিক আছে, আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।